ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রির এটা সেকেন্ড ক্লাস। আমরা ফার্স্ট ক্লাসে দেখেছিলাম যে অর্গ্যানিক কম্পাউন্ডস যেগুলো রয়েছে সেগুলো জেনারেল নোমেনক্লেচার কিভাবে হয়। আমাদের কয়েকটা ফাংশনাল গ্রুপের জেনারেল নোমেনক্লেচার আগের দিন দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা এই 8খানা ফাংশনাল গ্রুপ সম্বন্ধে পড়ব। এই কটা ফাংশনাল গ্রুপের জেনারেল নোমেনক্লেচার পড়লে আমাদের অর্গ্যানিক কম্পাউন্ডসের জেনারেল নোমেনক্লেচারটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো চলো ফার্স্টে শুরু করবো আমরা কার্বক্সিলিক অ্যাসিড থেকে। কার্বক্সিলিক অ্যাসিড খুব ভালো মতো বুঝবে, এইটা কিন্তু বোঝার পার্ট আছে। আগের দিনের একটা হয়ে গেলেই অন্যগুলো হয়ে যাচ্ছিল, বাট এখানে প্রত্যেকটা সম্বন্ধেই বোঝার জিনিস আছে, ঠিক আছে, ভালো মতো বুঝবে, কিছু জিনিস মনেও রাখতে হবে। দেখো, কার্বক্সিলিক অ্যাসিড যদি হয় তাহলে আমরা যদি আইইউপিএসি নোমেনক্লেচার যখন করছিলাম, ইউপ্যাক নোমেনক্লেচার যখন করছিলাম, তখন আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের জন্য একটা কথা অ্যাড হচ্ছিল, লাস্টে গিয়ে একটা কথা অ্যাড হচ্ছিল, সেটা হচ্ছে উইক অ্যাসিড কথাটা অ্যাড হচ্ছিল, তাই না? এখানে গিয়েও একটা কথা লাস্টে অ্যাড হবে, সেটা হচ্ছে ইক অ্যাসিড কথাটা অ্যাড হবে, আইসি অ্যাসিড, ইক অ্যাসিড কথাটা অ্যাড হবে, ইক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট, এটার ওপর বেস করেই কিন্তু পরের কম্পাউন্ডগুলো নোমেনক্লেচার রয়েছে, ঠিক আছে, তাই এই কথাটা মনে রাখবে, ইক অ্যাসিড কথাটা অ্যাড হবে, ঠিক আছে। এবার জেনারেল নোমেনক্লেচার, তার মানে কি আমরা জেনারেলি কম্পাউন্ডগুলোকে কিভাবে ডাকবো, নর্মালি কিভাবে ডাকবো সেটাকে মনে রাখতে হবে, ঠিক আছে। তো ইক অ্যাসিড কথাটা হলো। এবার দেখো, কার্বক্সিলিক অ্যাসিডের জন্য তুই জানো অ্যালকাইন যখন আমরা করছিলাম, অ্যালকাইন এর আগের দিনই করেছি, অ্যালকাইনের জেনারেল নোমেনক্লেচারের জন্য আমরা কি করেছিলাম, সব থেকে স্মলেস্ট অ্যালকাইনটাকে মনে রেখেছিলাম, সব থেকে স্মলেস্ট অ্যালকাইন। আচ্ছা বাবু, তোমরা বলো অ্যালকাইন যদি হতে হয় কটা কার্বন না থাকলে আমরা অ্যালকাইন লিখতেই পারবো না? দেখো, সব থেকে স্মলেস্ট অ্যালকাইন যেটা ছিল সেটা ছিল অ্যাসিটিলিন। আমরা কিভাবে লিখছিলাম, সি ট্রিপল বন্ড সি এইচ এইচ, এটাকে আমরা সব থেকে স্মলেস্ট অ্যালকাইন বলছিলাম, এটার নামই ছিল অ্যাসিটিলিন। আচ্ছা, তুমি আমাকে বলো অ্যালকাইন যদি হতে হয় তাহলে আমাদের দুটো কার্বন তো দরকার, দুটো কার্বন যদি না থাকে তাহলে আমরা তো সি ট্রিপল বন্ড সি এই জিনিসটাকে দেখাতেই পারবো না। তার মানে সব থেকে স্মলেস্ট অ্যালকাইন যখন ছিল তখন দুটো কার্বনেরই অ্যালকাইন ছিল, বাকি দুটো জায়গায় যেই ভ্যালেন্সিগুলো ফাঁকা থাকছিল, দেখো দুটো কার্বন যদি এভাবে সি ট্রিপল বন্ড সি করো তাহলে বাকি দুটো ভ্যালেন্সি বা দুটো হাত, তোমরা ছোটবেলায় হাত বলে বলতে না, তাহলে দুটো হাত কার্বনের ফাঁকা রয়েছে, যে ভ্যালেন্সিগুলো ফাঁকা রয়েছে সেই জায়গাগুলোতে তুমি কি করবে, হাইড্রোজেন লাগিয়ে দেবে, হাইড্রোজেন। এটাই করেছিলে, দেখো সি ট্রিপল বন্ড সি, দুদিকে দুটো হাইড্রোজেন দিয়ে দিয়েছো, ঠিক আছে। এটাই হচ্ছে সব থেকে স্মলেস্ট অ্যালকাইন, ঠিক আছে। আচ্ছা, আমাদেরকে সব থেকে স্মলেস্ট কার্বক্সিলিক অ্যাসিডটাকে মনে রাখতে হবে। আচ্ছা, অ্যালকাইন হতে গেলে দুটো কার্বন দরকার, কার্বক্সিলিক অ্যাসিড হতে গেলে অ্যাটলিস্ট কটা কার্বন না থাকলে আমরা কার্বক্সিলিক অ্যাসিড করতেই পারবো না সেটা আগে ভাবো। দেখো, কার্বক্সিলিক অ্যাসিড হতে গেলে আমাদের সি ডাবল বন্ড ও এইচ এই ফাংশনাল গ্রুপটা না থাকলে তো আমরা কার্বক্সিলিক অ্যাসিড বলতেই পারবো না। তাহলে এই ফাংশনাল গ্রুপে কটা কার্বন রয়েছে, একটা। যদি একটা কার্বন না থাকে, অ্যাটলিস্ট একটা কার্বন আমাদের দরকারি, এই কার্বনটাই যদি না থাকে তাহলে আমরা কার্বক্সিলিক অ্যাসিড বলতে পারবো না। তার মানে কার্বক্সিলিক অ্যাসিড হতে গেলে আমাদের একটা কার্বন দরকারি, মিনিমাম একটা কার্বন দরকার। এবার মিনিমাম যে কটা কার্বন দরকার, বাকি যে ভ্যালেন্সিগুলো ফাঁকা থাকবে সেই জায়গাগুলোতে হাইড্রোজেন দিয়ে দাও। যেমন দেখছিলে অ্যাসিটিলিনে সি ট্রিপল বন্ড সিটা আগে লিখে নিয়েছিলাম, বাকি জায়গাগুলোতে হাইড্রোজেন ফিল আপ করে দিই, এখানেও সেম জিনিস। এটা হচ্ছে সব থেকে স্মলেস্ট কার্বক্সিলিক অ্যাসিড, সব থেকে স্মলেস্ট কার্বক্সিলিক অ্যাসিড। এটার নামটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। এটার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। আচ্ছা, আমি কি বললাম, যদি কার্বক্সিলিক অ্যাসিড হয়, কার্বক্সিলিক অ্যাসিডের জেনারেল নোমেনক্লেচারের জন্য আমাদের কি অ্যাড হয়, ইক অ্যাসিড কথাটা অ্যাড হয়। দেখো, এখানেও ইক অ্যাসিড কথাটা আছে, আইসি অ্যাসিড আছে, এটার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড, ঠিক আছে। এটাকে মনে রাখতে হবে তোমাকে, এটা হচ্ছে এর জেনারেল নেম। আরেকটা কম্পাউন্ডের নেমটাও মনে রাখতে হবে, সেটা হচ্ছে, দেখো এখানে একটা কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড করলাম, আমরা দুটো কার্বনের কার্বক্সিলিক অ্যাসিডের নামটাও মনে রাখতে হবে। আচ্ছা, দুটো কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড যদি হয় তাহলে কি করব, কার্বক্সিলিক অ্যাসিড হতে গেলে আমাদের এই গ্রুপটা থাকতেই হবে, সি ডবল বন্ড ও এইচ। আমাদের এখানে একটা কার্বন চলে গেছে, তার মানে আরেকটা কার্বন দরকার আমাদের। আরেকটা কার্বনকে কোথায় লিখবো, এই জায়গায় লিখে দাও, দেখো CH3 করে দাও, CH3। তোমরা হোমোলোগাস সিরিজ পড়ে এসছো নিশ্চয়ই। হোমোলোগাস সিরিজে কি হয়, ফাংশনাল গ্রুপটা সেম থাকে, বাট পরপর দুটো কম্পাউন্ডের মধ্যে একটা CH2 গ্রুপের ডিফারেন্স থাকে, তাকে আমরা হোমোলোগাস সিরিজ বলি। দেখো তুমি এখানে COOH রয়েছে,
এই COOH এর সঙ্গে একটা হাইড্রোজেন অ্যাটাচ ছিল, এর পরের কম্পাউন্ডটা যখন আসবে একটা CH2 গ্রুপ ইনক্রিজ করবে, যদি এই হাইড্রোজেনের সঙ্গে একটা CH2 গ্রুপকে অ্যাড করে দাও তাহলে দেখো CH3 গ্রুপ চলে আসছে। তাহলে পরপর এগুলো পরপর হোমোলোগাস সিরিজ, তাই তো? আচ্ছা, হোমোলোগাস সিরিজে তোমাকে এটার নাম যেমন মনে রাখতে হলো, এই দুটো কার্বনের কার্বক্সিলিক অ্যাসিডের নামটাও মনে রাখতে হবে তোমাদেরকে, ঠিক আছে? তো দুটো কার্বনের যেই কার্বক্সিলিক অ্যাসিড হয় তার নামটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড, যেটা ভিনিগারে থাকে বেশি, অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? এখানেও দেখো ইক অ্যাসিড কথাটা রয়েছে, আইসি অ্যাসিড, দেখতে পাচ্ছ? তারপরে কার্বক্সিলিক অ্যাসিড হতে গেলে আমাদের ইক অ্যাসিড কথাটা থাকতেই হবে। এই দুটো হচ্ছে নর্মাল, তোমাকে এই দুটো মনে রাখতেই হবে, সব জায়গায় কাজে লাগবে এই দুটো, ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, এর পরে যেই কম্পাউন্ডগুলো আসবে কার্বক্সিলিক অ্যাসিডের পরের কম্পাউন্ডগুলো জেনারেল নোমেনক্লেচার তুমি নর্মাল নিয়মে করবে। কিভাবে নর্মাল নিয়মটা হবে? 3, দেখো যদি আমি 3টে কার্বনের, এটা দুটো কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড ছিল, এটা একটা কার্বন, এটা দুটো কার্বন, এরপরে 3টে কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড হবে। 3টে কার্বনের হতে গেলে আমাকে তো অ্যাটলিস্ট COOHটা লিখতেই হবে, এই COOHটা লিখতেই হলো। এরপরে কি হবে? এখানে একটা কার্বন চলে গেল, তাহলে বাকি দুটো কার্বনকে আমি এই কার্বনের ভ্যালেন্সি দিয়ে ফিল আপ করে দেবো। দেখো এখানটা যদি লিখে দিই CH2CH3, লিখতেই পারি CH2CH3, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে 3টে কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড। এবার দেখো কার্বক্সিলিক অ্যাসিড যদি হয় তাহলে লাস্টে গিয়ে ইক অ্যাসিড কথাটা অ্যাড হয়, তাহলে তুমি লাস্টে ইক অ্যাসিড কথাটা লিখে রাখো, আইসি অ্যাসিড, ইক অ্যাসিড কথাটা লিখে রাখলাম। এবার যদি 3টে কার্বন হয় তাহলে ওয়ার্ড রুট কি হয়? প্রোপ হয়, প্রোপ। এটার নাম হবে প্রোপিওনিক অ্যাসিড, প্রোপিওনিক অ্যাসিড। কি বললাম? প্রোপিওনিক অ্যাসিড। এইগুলোর ক্ষেত্রে নিয়ম সেম, প্রোপিওনিক, PROPIONIC, প্রোপিওনিক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি তুমি 4টে কার্বনের জন্য করো তাহলে হবে বিউটিনোইক অ্যাসিড, ঠিক আছে? এরপর থেকে নর্মাল নিয়ম হবে বিউটিনোইক অ্যাসিড, পেন্টিনোইক অ্যাসিড, এরকম করে করে পরপর চলতে থাকবে, ঠিক আছে? তোমাকে ফার্স্টের দুটো নাম মনে রাখতে হবে। এইগুলোর নামটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই দুটোকে মনে রাখতেই হবে তোমাকে, ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা পড়বো হচ্ছে অ্যালডিহাইডের জন্য। কার্বক্সিলিক অ্যাসিডটা মনে রাখো, লাস্টে গিয়ে ইক অ্যাসিড কথাটা অ্যাড হয়, লাস্টে গিয়ে ইক অ্যাসিড কথাটা অ্যাড হয়, এটার উপর বেস করেই কিন্তু অন্যান্যগুলো হবে, তাই ওটাকে রেখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার অ্যালডিহাইড পড়বে, অ্যালডিহাইড। অ্যালডিহাইড দেখো কার্বক্সিলিক অ্যাসিড যখন ছিল ইক অ্যাসিড কথাটা অ্যাড হচ্ছিল, অ্যালডিহাইড যখন হবে তখন জাস্ট এই ইক অ্যাসিড কথাটা উঠে গিয়ে সেই জায়গায় অ্যালডিহাইড চলে আসবে। কীরকম জিনিসটা ভাববার কিচ্ছু নেই, আমি করছি। দেখো অ্যালডিহাইড যদি হয় আমাদের CHO ফাংশনাল গ্রুপটা দরকার, CHO ফাংশনাল গ্রুপটা দরকার। আচ্ছা, তাহলে তোমরা নিজেরা করো, সবথেকে স্মলেস্ট অ্যালডিহাইড কী হবে? দেখো সবথেকে স্মলেস্ট অ্যালকাইন যদি করতে হয় তাহলে আমাদের অ্যাটলিস্ট দুটো কার্বন দরকার, C≡C, এই গ্রুপটা দরকার। এবার বাকি জায়গায় আমরা কি করব? হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিচ্ছিলাম। এটা হচ্ছে সবথেকে স্মলেস্ট অ্যালকাইন। যদি সবথেকে স্মলেস্ট কার্বক্সিলিক অ্যাসিড হতে হয় তাহলে কি দরকার? অ্যাটলিস্ট একটা কার্বন দরকার। আমরা ফার্স্টে ফাংশনাল গ্রুপটাকে লিখে দেবো C≡OH, বাকি জায়গাটা যেটা ফাঁকা থাকবে সেটাকে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দেবো। তাহলে অ্যালডিহাইডটা তোমরা নিজেরা করো, অ্যালডিহাইডটা নিজেরা করো। ফার্স্টে ফাংশনাল গ্রুপটাকে লিখে নাও, ফাংশনাল গ্রুপটাকে লেখো C≡O, হাইড্রোজেন। এবার বাকি জায়গায় বাকি যেই ভ্যালেন্সিটা রয়েছে সেই জায়গায় হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দেবো, অ্যালডিহাইড হয়ে গেল। এটা হচ্ছে সবথেকে স্মলেস্ট অ্যালডিহাইড, ঠিক আছে? এবার এই অ্যালডিহাইডটার নামটা করব কিভাবে এটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই অ্যালডিহাইডটা যেটা রয়েছে এটা সবথেকে, দেখো তুমি এখানে একটা কার্বনের অ্যালডিহাইড রয়েছে, সবথেকে স্মলেস্ট অ্যালডিহাইড। এটার নামটা করার জন্য তোমাকে কার্বক্সিলিক অ্যাসিডের হেল্প নিতে হবে, ঠিক আছে? কিভাবে করবে? এটা একটা কার্বনের অ্যালডিহাইড রয়েছে, একটা কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড কি হয় সেটা তুমি ভাবো। একটা কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড কি হয় তুমি জানো? C≡OH, এই গ্রুপটা দরকারি কার্বক্সিলিক অ্যাসিডের জন্য, এর সঙ্গে একটা হাইড্রোজেন লিখে দেবো। এটা হচ্ছে সবথেকে স্মলেস্ট কার্বক্সিলিক অ্যাসিড বা একটা কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড। তোমার এটার নামটা বললাম মনে রাখতে হবে। এটার নাম কি ছিল? ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। এবার তুমি দেখো এই যে আইসি অ্যাসিড, এই কথাটা কি হচ্ছিল? কার্বক্সিলিক অ্যাসিড এই গ্রুপটার জন্য আসছিল। এখন তো আর কার্বক্সিলিক অ্যাসিড নেই, এখন কি রয়েছে? অ্যালডিহাইড রয়েছে। তাহলে তুমি জাস্ট এই আইসি অ্যাসিড যেই কথাটা রয়েছে এটাকে উঠিয়ে দাও, উঠে অ্যালডিহাইড করে দাও, বাকি যেই জায়গাটা সেম রয়েছে সেটাই থাকবে। দেখো এখানে ফর্ম রয়েছে, তারপরে ইক অ্যাসিড কথাটা রয়েছে, তুমি জাস্ট এই ইক অ্যাসিড কথাটাকে তুলে দাও, তুলে দিয়ে অ্যালডিহাইড করে দাও, তাহলেই এই অ্যালডিহাইডটার নাম হয়ে যাবে।
তাহলে কি করছো, একটা কার্বনের অ্যালডিহাইডের নাম কি হবে, দেখো ফর্ম কথাটা রয়েছে, ফর্ম কথাটা রয়েছে নর্মাল। এবার ইক অ্যাসিডটা তুলে দেবো, তুলে দিয়ে আমরা কি করবো, অ্যালডিহাইড লিখে দেবো, তাহলে হবে অ্যালডিহাইড। অ্যালডিহাইড এটার নাম হয়ে যাচ্ছে ফর্ম্যালডিহাইড। ফর্ম্যালডিহাইড। তোমাকে কার্বক্সিলিক অ্যাসিডের হেল্প নিতেই হবে, অ্যালডিহাইড যদি করতে হয় তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের হেল্প নিতে হবে। তুমি দেখবে এখানে কটা কার্বনের অ্যালডিহাইড রয়েছে, একটা কার্বনের অ্যালডিহাইড। তুমি একটা কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড কি হয় সেটার নামটা মনে করো, দেখো ফর্মিক অ্যাসিড। এবার জাস্ট কি করবে, ইক অ্যাসিডটাকে তুলে দিয়ে সেই জায়গায় অ্যালডিহাইড লিখে দেবে, তাহলেই সেটা হয়ে যাবে জেনারেল নোমেনক্লেচার ফর স্মলেস্ট অ্যালডিহাইড। স্মলেস্ট অ্যালডিহাইড, ঠিক আছে। এবার নেক্সট অ্যালডিহাইডটার নাম করো, দুটো কার্বনের অ্যালডিহাইড করো, দুটো কার্বনের অ্যালডিহাইড, দুটো কার্বনের অ্যালডিহাইড কি হবে, দেখো অ্যালডিহাইড করতে গেলে আমাদের এই ফাংশনাল গ্রুপটা দরকার, সি ডবল বন্ড ও ওইচ। এখানে একটা কার্বন চলে গেল, তাহলে আরেকটা কার্বনের দরকার, আরেকটা কার্বন কি করবো, CH3 করে দেবো, CH3, সরি এটা হাইড্রোজেন হবে, হাইড্রোজেন, ঠিক আছে। এটা হচ্ছে দুটো কার্বনের অ্যালডিহাইড। এবার দুটো কার্বনের অ্যালডিহাইড করার জন্য আমাদের কিসের হেল্প নিতে হবে, দুটো কার্বনের কার্বক্সিলিক অ্যাসিডের। দুটো কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড কি হয়, সি ডবল বন্ড ও OH, এখানটা কি হবে CH3। আচ্ছা, দুটো কার্বনের কার্বক্সিলিক অ্যাসিডের নামটাও আমরা মনে রাখতে বলেছিলাম, কি নাম হয়, অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড এটার নামটা লেখো, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, এবারে অ্যাসিটিক অ্যাসিড, ইক অ্যাসিড কথাটা আসছে এই কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটার জন্য, ঠিক আছে। এখন আর তো আমাদের কার্বক্সিলিক অ্যাসিড নেই, এখন আমাদের অ্যালডিহাইড রয়েছে, তাহলে জাস্ট এই ইক অ্যাসিড কথাটা বাদ দিয়ে বাকি জায়গাটা সেম রেখে অ্যালডিহাইড করে দাও, এই ইক অ্যাসিডটা তুলে দাও, বাকিটা সেম রাখো। দেখো এখানে কি রয়েছে, ACET অ্যাসিড, ঠিক আছে। এবার ইক অ্যাসিডটা তুলে দাও, তুলে দিয়ে অ্যালডিহাইড করে দাও, অ্যালডিহাইড, তাহলে কি হয়ে যাবে, অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড, বোঝা গেল। এই হচ্ছে অ্যালডিহাইডের জন্য নোমেনক্লেচার, অ্যালডিহাইডের জন্য নোমেনক্লেচার, জেনারেল নোমেনক্লেচার, ঠিক আছে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড আমাদের হয়ে গেল, অ্যালডিহাইডও হয়ে গেল। এবার আমরা পড়বো অ্যাসিড ক্লোরাইড, ঠিক আছে। চলো উপরে হেডিং দাও, অ্যাসিড ক্লোরাইড বলে করবে, অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড ক্লোরাইড। দেখো তুমি জানো যে এটাও কার্বক্সিলিক অ্যাসিডের উপর বেস করেই হবে, ঠিক আছে। কার্বক্সিলিক অ্যাসিডের জন্য আমাদের লাস্টে গিয়ে ইক অ্যাসিড কথাটা অ্যাড হচ্ছিল, IC অ্যাসিড এই কথাটা অ্যাড হচ্ছিল, এই কথাটাকে মাথায় রাখো, এই কথাটার উপর বেস করেই সব হবে, এইটাই জাস্ট চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে। IC অ্যাসিড কথাটা অ্যাড হচ্ছিল। যখন আমরা অ্যাসিড ক্লোরাইডে আসবে, একটা খুব বেটার হয় এই জিনিসটাকে করো, অ্যাসিড ক্লোরাইডটাকে মুছে দিয়ে অ্যাসিড হ্যালাইড করো। দেখো ক্লোরাইড মানে আমি স্পেসিফিক্যালি ক্লোরিনের জন্য করছি, হ্যালাইড বললে যে কোনো হ্যালোজেনের জন্য করতে পারবো, ঠিক আছে। অ্যাসিড হ্যালাইডের জন্য করো, অ্যাসিড হ্যালাইড, ঠিক আছে। যদি অ্যাসিড হ্যালাইড হয়, কার্বক্সিলিক অ্যাসিডের জন্য ইক অ্যাসিড কথাটা হচ্ছিল, অ্যাসিড হ্যালাইড যখন হবে তখন জাস্ট এই ইক অ্যাসিড কথাটা উঠে গিয়ে এখানে YL হ্যালাইড কথাটা আসবে, YL ইল হ্যালাইড আসবে, ইল হ্যালাইড এই কথাটা অ্যাড হবে। যখন আমরা অ্যালডিহাইডের জন্য করলাম তখন কি করলাম, কার্বক্সিলিক অ্যাসিডের ইক অ্যাসিড কথাটা তুলে দিয়ে জাস্ট অ্যালডিহাইড করে দিচ্ছিলাম, এখানেও সেম জিনিস, জাস্ট ইক অ্যাসিড কথাটা তুলে দিয়ে YL হ্যালাইড মানে ইল হ্যালাইড কথাটাকে অ্যাড করবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি বলো অ্যাসিড হ্যালাইডের জন্য কি ফাংশনাল গ্রুপ দরকার, দেখো সি ডবল বন্ড ও এক্স, এই ফাংশনাল গ্রুপটা দরকার, যেখানে এক্সটা হচ্ছে হ্যালোজেন। আচ্ছা, একটা জিনিস আমি দেখেছি স্টুডেন্টদের অনেক প্রবলেম হয়, সেটা হচ্ছে যে ফাংশনাল গ্রুপগুলো তোমরা ক্লাস 10 অবধি পড়ে এসছো সেই ফাংশনাল গ্রুপগুলো নিয়ে তোমাদের কোনো প্রবলেম হয় না, যেমন হচ্ছে অ্যালকোহল, অ্যামিন, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, ইথার, এই জিনিসগুলো নিয়ে কোনো প্রবলেম হয় না। বাট এই যে নতুন নতুন কম্পাউন্ডগুলো বা নতুন নতুন ফাংশনাল গ্রুপগুলো যেগুলো আসছে সেগুলোতে প্রবলেম হয়, সেগুলো স্ট্রাকচার লিখতে। দেখো কিছু কিছু ফাংশনাল গ্রুপের স্ট্রাকচার তোমাকে মনেই রাখতে হবে, কিন্তু কয়েকটা সবকটা মনে রাখার দরকার নেই, তুমি কিছু ট্রিক্স ফলো করলেই মনে রাখতে পারবে, ঠিক আছে। যেমন দেখো এখানে অ্যাসিড হ্যালাইড কথাটা রয়েছে, ঠিক আছে। এটা এইভাবে মুখস্থ করার কিছু নেই, এটাকে মনে রাখারও ট্রিক্স আছে, একটুখানি বলে দিচ্ছি। দেখো অ্যাসিড হ্যালাইড, তোমার ফার্স্টে কি কথা রয়েছে, অ্যাসিড কথাটা রয়েছে, তুমি আগে অ্যাসিডটাকে লেখো। অ্যাসিড মানে কি, কার্বক্সিলিক অ্যাসিড, কীরকম দেখতে হয়, সি ডবল বন্ড ও OH, এই কথাটা লিখলে। আচ্ছা, এবার তুমি হ্যালাইড কথাটা রয়েছে, তারপরে অ্যাসিডের পরে হ্যালাইড কথাটা রয়েছে, অ্যাসিডের পরে যে কথাটাই থাকবে না কেন সেটাকে জাস্ট এই OH এর জায়গায় তুমি লিখে দেবে, OH এর জায়গায় লিখে দেবে। কীরকম কথাটা, এটা হচ্ছে অ্যাসিড, তাহলে অ্যাসিড অবধি আমাদের হলো। এবার কি রয়েছে, অ্যাসিডের পরে হ্যালাইড কথাটা রয়েছে, তাহলে কি করবো আমরা, OH এর বদলে জাস্ট একটা হ্যালাইড করে দেবো। হ্যালাইড মানে কি, হ্যালোজেন,
হ্যালোজেনকে আমরা এক্স দিয়ে ডিনোট করি। দেখো বাকিটা সেম, জাস্ট এখানটা এক্স করে দিলাম। এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড, এটা অ্যাসিড হ্যালাইড। মানে তুমি অ্যাসিডটা অবধি লিখবে, তারপরে যেটা থাকবে সেটাকে ওইচটাকে মুছে দিয়ে সেই জায়গায় লিখে দেবে। হ্যালোজেনকে আমরা জেনারেলি এক্স দিয়ে ডিনোট করি। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? যদি তোমাদের অ্যাসিড অ্যামাইড বলে, অ্যাসিড অ্যামাইড বলে, তাহলে কি করবে? জাস্ট অ্যাসিডটাকে ফার্স্টে লিখবে, তারপর ওইচটাকে তুলে দিয়ে অ্যামাইড করে দেবে, অ্যামাইড বা অ্যামিন করে দেবে। ঠিক আছে? অ্যামিনকে আমরা জেনারেলি NH2 দিয়ে দেখাই। দেখো সি ডবল বন্ড ওটা তো সেমই থাকছে, ওইচের জায়গায় জাস্ট অ্যামিন করে দাও, মানে NH2 করে দাও। এটা হচ্ছে অ্যাসিড অ্যামাইডের স্ট্রাকচার, অ্যাসিড অ্যামাইডের স্ট্রাকচার। বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা যেটা কথা বলছিলাম মেইনলি সেটার জন্য আসি। দেখো আমরা অ্যাসিড হ্যালাইডের জেনারেল নোমেনক্লেচার করছি, ঠিক আছে? আচ্ছা, এটাই কি বললাম, জাস্ট কার্বক্সিলিক অ্যাসিডে ইক অ্যাসিড কথাটা উঠে গিয়ে YL হ্যালাইড কথাটা অ্যাড হবে। তাহলে তুমি আমাকে বলো সব থেকে স্মলেস্ট অ্যাসিড হ্যালাইড কী হবে? দেখো সব থেকে স্মলেস্ট অ্যাসিড হ্যালাইড করতে গেলে আমাদের অ্যাসিড হ্যালাইড ফাংশনাল গ্রুপটা লিখতে হবে। এরপরে আমরা কি করব, বাকি যেই পার্টটা রয়েছে সেখানটা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দেবো। আচ্ছা, এবার তোমাকে সেম জিনিস, এই যেই অ্যাসিড হ্যালাইডটা রয়েছে এটা কি একটা কার্বনের অ্যাসিড হ্যালাইড, এটার একটা কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড কি হয় সেটাকে মনে করতে হবে। একটা কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড কি হয় তুমি জানো নিশ্চয়ই, HC⋯OH, HC⋯OH। এর নাম কি? ফর্মিক অ্যাসিড হয়, ফর্মিক অ্যাসিড। আবার লিখি এখানটা ফর্মিক অ্যাসিড, প্রথম দু তিনটের জন্য লিখছি, এরপর থেকে তোমরা নিজেরাই করতে পারবে। ফর্মিক অ্যাসিড। এবার আমরা কি বলছি যে অ্যাসিড হ্যালাইডে যখন যাব তখন জাস্ট ইক অ্যাসিড কথাটা উঠে যাবে, উঠে গিয়ে YL হ্যালাইড কথাটা আসবে। তার মানে এটার নাম কি হবে? ফর্মটা অবধি ঠিক আছে, ফর্ম। এবার কি হবে? YL হ্যালাইড, ফরমাইল হ্যালাইড, ফরমাইল হ্যালাইড। বোঝা গেছে? ফরমাইল হ্যালাইড। এবার সেমভাবে তোমাকে যদি দুটো কার্বনের অ্যাসিড হ্যালাইড বলে তাহলে কি হবে? দুটো কার্বনের অ্যাসিড হ্যালাইড তুমি জানো নিশ্চয়ই, CH3 হয়ে যাবে। এটার নাম কি হবে? অ্যাসিটাইল হ্যালাইড, অ্যাসিটাইল হ্যালাইড, অ্যাসিটাইল হ্যালাইড। কারণ এটা অ্যাসিটিক অ্যাসিড কথাটা থেকে এসছে। ইক অ্যাসিড তুমি দেখো, অ্যাসিটিক অ্যাসিড যদি হয়, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, তুমি দেখো এখানে ইক অ্যাসিড কথাটা রয়েছে, তার আগের পার্টটা কিন্তু সেম রয়েছে, অ্যাসিড কথাটা দেখো সেম রয়েছে, জাস্ট কি হবে? ইক অ্যাসিড কথাটা উঠে গিয়ে YL হ্যালাইড চলে আসছে। ঠিক আছে? বোঝা গেছে? কিচ্ছু ডিফারেন্স নেই, একটা মনে রাখো, এই খালি ফাংশনাল গ্রুপগুলোর জন্য কি কি অ্যাড হয় সেটাকে মনে রাখো, জেনারেল নোমেনক্লেচার। বাকি সব অ্যাসিডের মতো, কার্বক্সিলিক অ্যাসিডের মতো। তাহলে অ্যাসিড হ্যালাইডও হয়ে গেল। এবার আমরা পড়বো হচ্ছে অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড। অ্যাসিড অ্যামাইডের জন্য কি ফাংশনাল গ্রুপ দেখতে কীরকম হয় এই মাত্র দেখিয়েছি, খাতায় লিখে ফেলো। অ্যাসিড অ্যামাইড আমরা কি করবো? অ্যাসিডটাকে আগে লিখবো। অ্যাসিড, অ্যাসিড দেখতে কীরকম হয়? C⋯OH, OH। এবার আমরা কি করব? তারপরে যেটা রয়েছে সেটাকে জাস্ট OH-এর জায়গায় লিখে দেবো। তাহলে অ্যামাইড কথাটা রয়েছে, তাহলে OH-টাকে মুছে দাও, OH-এর জায়গায় অ্যামিন কথাটাকে নিয়ে এসো, অ্যামিন বা অ্যামাইড। কীরকম দেখতে হবে? NH2, NH2। ঠিক আছে? আচ্ছা, একটা কাজ করি আমি, এটাকে করানোর আগে একটু অ্যাসিড হ্যালাইড যেটা ছিল সেটার দুটো এক্সাম্পল একটু বলে দিই, কারণ দেখো আমার যা মনে পড়ছে আমি অ্যাসিড হ্যালাইডের এক্সাম্পল বলিনি। ঠিক আছে? আচ্ছা, এটাকে পরে আসছি, আগে অ্যাসিড হ্যালাইডটা একটুখানি বলে দিই। অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড হ্যালাইডে কী ছিল? CH3। ধরো এটার নাম বলছি, C⋯OX বললাম তো এর আগে, এটার নাম কি বলেছিলাম? অ্যাসিটাইল হ্যালাইড বলেছিলাম। X এর জায়গায় ধরো Cl রয়েছে, X এর জায়গায় ধরো Cl দিয়ে দিয়েছি, X এর জায়গায় Cl দিয়ে দিয়েছি, তাহলে কি হবে? অ্যাসিটাইল কথাটা রয়েছে, হ্যালাইডের জায়গায় জাস্ট ক্লোরাইড কথাটা চলে আসবে। ঠিক আছে? ওটাই আমি বলিনি তখন, এইমাত্র বলছি। অ্যাসিটাইল কথাটা সেম, অ্যাসিটাইল কথাটা সেম। এবার হ্যালাইড লিখছিলাম X ছিল বলে, এখন কি লিখবো? ক্লোরাইড লিখবো, কারণ Cl চলে এসছে বলে। অ্যাসিটাইল ক্লোরাইড, অ্যাসিটাইল ক্লোরাইড। ঠিক আছে? সেরকমভাবে যদি HC⋯O বিআর আসে, HC⋯O বিআর, X এর জায়গায় জাস্ট বিআর রয়েছে, তাহলে এটার নাম কি হবে? ফরমাইল, ফরমাইল ব্রোমাইড, ফরমাইল ব্রোমাইড। ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইডের জন্য। অ্যাসিড হ্যালাইডের জায়গায় একটু লিখে নিও। এবার অ্যাসিড অ্যামাইড পড়বো আমরা, অ্যাসিড অ্যামাইড। আচ্ছা, এটার জন্য একদম সেম নিয়ম। অ্যাসিড অ্যামাইডটা তুমি লিখে নাও, সব থেকে স্মলেস্ট অ্যাসিড অ্যামাইড C⋯ONH2, C⋯ONH2, আর এখানটা হাইড্রোজেন। শোনো ভালো মতো শোনো, কার্বক্সিলিক অ্যাসিডের জন্য ইক অ্যাসিড কথাটা আসছিল, যখন আমরা অ্যালডিহাইডে এলাম তখন ইক অ্যাসিড কথাটা উঠে গিয়ে অ্যালডিহাইড হচ্ছিল, যখন অ্যাসিড হ্যালাইডে এলাম তখন ইক অ্যাসিড কথাটা উঠে গিয়ে YL হ্যালাইড হচ্ছিল। এখানেও জাস্ট ইক অ্যাসিড কথাটা উঠে গিয়ে অ্যামাইড কথাটা অ্যাড হবে, অ্যামাইড, অ্যামাইড কথাটা অ্যাড হবে, এই কথাটা অ্যাড হবে।
ঠিক আছে। আচ্ছা তুমি দেখো এখানে একটা কার্বনের অ্যাসিড অ্যামাইড রয়েছে, এই একটা কার্বনে কার্বক্সিলিক অ্যাসিড কি হয়? ফর্মিক অ্যাসিড হয়। তুমি ফর্মিক অ্যাসিড কথাটা লেখো, ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। তুমি একটা কাজ করো, এই ইক অ্যাসিড কথাটা তুলে দিয়ে জাস্ট অ্যামাইড কথাটা লিখে দাও, বাকি যা যা রয়েছে সব কিছু সেম হবে। তাহলে এটার নাম কি হবে? ফর্মটা সেম। এবার কি রয়েছে? ইক অ্যাসিডটা তুলে দিয়ে অ্যামাইড করে দাও, তাহলে ফর্মামাইড হবে হচ্ছে এটার নাম, ফর্মামাইড, ফর্মামাইড। ঠিক আছে। সেম ভাবে তুমি যদি দুটো কার্বনের অ্যাসিড অ্যামাইড করতে চাও, সি ডবল বন্ড ও NH2 এর সঙ্গে একটা CH3 অ্যাড করে দাও, তাহলে দুটো কার্বন, এটার করসপন্ডিং অ্যাসিড কি হয়, বা দুটো কার্বনের অ্যাসিড কি হয়? অ্যাসিডিক অ্যাসিড হয়। তোমার এটার নাম হয়ে যাবে অ্যাসিটামাইড, ACET, এই অবধি সেম। এরপরে ইক অ্যাসিড হয়ে গেলে কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যেত, এখানে জাস্ট কি করবে? অ্যামাইড কথাটা অ্যাড করে দেবো, অ্যাসিটামাইড, অ্যাসিটামাইড। বোঝা গেছে? অ্যাসিটামাইড। ঠিক আছে। তো চলো নেক্সট আমরা যাব হচ্ছে অ্যাসিড অ্যামাইড অবধি হয়ে গেল, এবার অ্যাসিড অ্যানহাইড্রাইডে আসবো। অ্যাসিড অ্যানহাইড্রাইডটা একটু বোঝার জিনিস। অ্যাসিড অ্যানহাইড্রাইড, উপরে হেডিং দাও অ্যাসিড অ্যানহাইড্রাইড বলে, অ্যাসিড অ্যানহাইড্রাইড। দেখো অ্যাসিড অ্যানহাইড্রাইড যেই ফাংশনাল গ্রুপটা, বা দেখতে কিরকম হয় অ্যাসিড অ্যানহাইড্রাইড, দেখো মেইনলি সি ডবল বন্ড ও, ও সি ডবল বন্ড ও, এখানে আর, এখানে আর, এটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইডের স্ট্রাকচার, যেখানে আর দুটো হচ্ছে যে কোনো অ্যালকাইল গ্রুপ, যে কোনো অ্যালকাইল গ্রুপ। ঠিক আছে। এই দুটো সেমও হতে পারে, ডিফারেন্টও হতে পারে, মানে তুমি এটাকে আর বলেও লিখতে পারো বা আর ড্যাশ বলেও লিখতে পারো, মানে সেমও হতে পারে, ডিফারেন্টও হতে পারে। ঠিক আছে। অ্যাসিড অ্যানহাইড্রাইড। আচ্ছা অ্যাসিড অ্যানহাইড্রাইডের জন্য এটার ফর্মেশন কিভাবে হয় একটুখানি বলে দিই, তারপরে অ্যাসিড অ্যানহাইড্রাইডের নোমেনক্লেচারটা করছি। ঠিক আছে। এই যে অ্যাসিড অ্যানহাইড্রাইড যেটা রয়েছে সেটা মেনলি দুটো কার্বক্সিলিক অ্যাসিড থেকে ফর্ম হয়, দুটো কার্বক্সিলিক অ্যাসিড থেকে। ঠিক আছে। একটা অ্যাসিড অ্যানহাইড্রাইডের স্ট্রাকচার লিখি, তারপরে সেটা সম্বন্ধে বলছি। দেখো যদি অ্যাসিড অ্যানহাইড্রাইডের একটা স্ট্রাকচার লিখি, সেটা অনেকটা আরগুলোকে, ধরো দুটো আরকেই সেম নিচ্ছি, তাহলে CH3, সি ডবল বন্ড ও, ও সি ডবল বন্ড ও, CH3, আর গ্রুপ লাগবেই আমাদের, তাহলেই অ্যাসিড অ্যানহাইড্রাইড হবে। দেখো আর গ্রুপ দুটো নিয়েছি, আর গ্রুপ দুটো নিয়েছি। ঠিক আছে। আচ্ছা এবার অ্যাসিড অ্যানহাইড্রাইড ফর্মেশন হচ্ছে কিভাবে সেটা আমরা দেখব। দেখো মেইনলি এটা এই দুটো অ্যাসিড থেকে তৈরি হয়, সি ডবল বন্ড ও, OH প্লাস HO, সি ডবল বন্ড ও, CH। আচ্ছা এই অ্যাসিডটার নাম কি? দুটো কার্বনের অ্যাসিড, দুটো কার্বনের অ্যাসিডের জেনারেল নিয়ম নাম কি হয়? অ্যাসিটিক অ্যাসিড। দুটো অ্যাসিটিক অ্যাসিড নিয়েছি, দুটো অ্যাসিটিক অ্যাসিড নিয়েছি। এবার এর মধ্যে একটু ধরো কোনো একটা কম্পাউন্ড, এমন কোনো একটা রিয়েজেন্ট দেবো যেটা জল টেনে নেয়, সিস্টেম থেকে জল টেনে নেয়। ঠিক আছে। এই জল টানার জন্য বিভিন্ন ধরনের রিয়েজেন্ট হয়, কনসেন্ট্রেটেড H2SO4 হতে পারে, থোরিয়া হতে পারে, MnO2 হতে পারে, বা P2O5ও হতে পারে। বিভিন্ন রকমের রিয়েজেন্ট হয়, বিভিন্ন রিয়াকশানের জন্য বিভিন্ন টাইপের রিয়েজেন্ট দিতে হয়। ঠিক আছে। এগুলো যত রিয়াকশান পড়বে তখন গিয়ে বুঝতে পারবে। আপাতত বোঝো এখানেও এমন একটা রিয়েজেন্ট দেবো যেটা জল টেনে নেয়, এখানে মেইনলি দেওয়া হয় হচ্ছে P2O5 দিয়ে যদি একটু হিট দাও, হিট যদি দাও তাহলে কি হবে? এই দুটো অ্যাসিড থেকে জল বেরিয়ে যাবে, দুটো অ্যাসিড থেকে 1 মোল জল বেরিয়ে যায়। কিভাবে জল বেরোবে? ধরো এই কার্বক্সিলিক অ্যাসিডে এই হাইড্রোজেনটার সঙ্গে এদিককার OH গ্রুপের যে OH গ্রুপটা রয়েছে, এই দুটো মিলে গিয়ে জল বেরিয়ে যাচ্ছে। দেখো এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, দুটো H2 হচ্ছে আর একটা অক্সিজেন মিলে গিয়ে H2 হয়ে সিস্টেম থেকে বেরিয়ে যাচ্ছে, H2O হয়ে সিস্টেমটা থেকে বেরিয়ে যাচ্ছে। মেইনলি কি করা হয়? এই দুটো কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে এমন একটা রিয়েজেন্ট দেওয়া হয় যেটা জল বার করে নিতে পারে। এখানে আমরা P2O5 দিচ্ছি, P2O5 জল বার করে। ঠিক আছে। এই দুটো সিস্টেম থেকে জল বেরোবে। কিভাবে বেরোবে? একটা কার্বক্সিলিক অ্যাসিডে হাইড্রোজেন বেরোবে, আর একটা কার্বক্সিলিক অ্যাসিডে OH গ্রুপটা বেরোবে, বেরিয়ে গিয়ে জল বেরোচ্ছে। ঠিক আছে। আচ্ছা এই সিস্টেমটা থেকে যদি জল বেরিয়ে যায় তাহলে দেখো তুমি, আমি এইটুকু পার্টকে মুছে দিচ্ছি, এইটুকু পার্টকে মুছে দিলাম, এইটুকু পার্টকে মুছে দিলাম। তাহলে কি কি পার্ট পড়ে রয়েছে দেখো, CH3, সি ডাবল বন্ড ও, আর এদিকে রয়েছে সি ডাবল বন্ড ও, CH3। আচ্ছা এই অক্সিজেনে ভ্যালেন্সি ফিল আপ হয়েছে? না, এই অক্সিজেনে এখনো একটা বন্ড হতে পারে কারোর সঙ্গে। এই কার্বনটার ভ্যালেন্সি ফিল আপ হয়েছে? না, এই কার্বনেরও একটা কারোর বন্ড হতে পারে। ঠিক আছে। এরা দুজন পাশাপাশি রয়েছে, দুজন দুজন কি করবে? হাত ধরে নেবে,
দুজন দুজন সুন্দরভাবে হাত ধরে দেবে, মানে এই অক্সিজেনের সঙ্গে এই কার্বনটার বন্ড হয়ে যাবে। এটা আমি এইভাবে দেখালাম, মেইনলি দেখতে কীরকম হবে দেখো, অক্সিজেনের সঙ্গে এই পুরো গ্রুপটা অ্যাটাচ হয়ে যাবে, মানে ও ও ও সি ডাবল বন্ড ও সিএস, ও সি ডাবল বন্ড ও সিএস। দেখো এটাই এটা স্ট্রাকচার, CH3 সি ডাবল বন্ড ও সি ডাবল বন্ড ও CH3। ঠিক আছে, তাহলে তোমাকে কি করতে হবে, দুটো অ্যাসিডের মধ্যে এমন কোনো একটা রিয়েজেন্ট ইউজ করতে হবে যেটা জল বার করে নেয়। তো আমরা এখানে P2O5 ইউজ করি। ঠিক আছে, P2O5 ইউজ করলে অ্যাসিড অ্যানহাইড্রাইড তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার তোমাকে চিনতে হবে এটা কি কি অ্যাসিড দিয়ে তৈরি। মেনলি তোমাকে চিনতে হবে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড যখন করবে, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড বলছি, মেনলি অ্যাসিড অ্যানহাইড্রাইড যখন করব, তখন এই যে অ্যাসিড অ্যানহাইড্রাইডটা লিখেছি এটা কি কি অ্যাসিড দিয়ে তৈরি হয়েছে সেটা আমাদের চিনতে হবে। সেটাকে চিনবো কিভাবে, তুমি এইমাত্রই দেখলে যে আমি কি করলাম, দুটো পার্টকে একসঙ্গে জয়েন করে দিলাম। তুমি আবার কি করো, ব্যাক ক্যালকুলেশন করে দুটো পার্টকে আলাদা করে দাও। মানে কি করেছিলাম, আমি এই অক্সিজেনের সঙ্গে এই কার্বনকে অ্যাটাচ করেছিলাম, তুমি এই বন্ডটাকে মুছে দাও, এই বন্ডটাকে মুছে দাও। ঠিক আছে, এবার যদি এই বন্ডটাকে মুছে দাও তাহলে তুমি জানো তার আগের স্টেপে কি হয়েছিল, এটার সঙ্গে একটা হাইড্রোজেন ছিল, এটার সঙ্গে একটা OH ছিল, মিলে গিয়ে তারপরে P2O5 দিচ্ছিলাম, তারপর জল বেরোচ্ছিল। তুমি এখানেও সেম জিনিসটা করো, এই বন্ডটাকে মোছার পরে এই অক্সিজেনের সঙ্গে একটা হাইড্রোজেন অ্যাড করো, এই কার্বনের সঙ্গে একটা OH অ্যাড করে দাও, তাহলেই তোমার দুটো কার্বক্সিলিক অ্যাসিড পেয়ে যাবে। জাস্ট তুমি যেই ফরওয়ার্ড স্টেপে গিয়েছিলে তুমি জাস্ট ব্যাক করে করে আসো, তুমি যেভাবে গিয়েছিলে সেইভাবেই ফিরে আসো, তাহলেই দুটো কার্বক্সিলিক অ্যাসিড পেয়ে যাবে। ঠিক আছে, আরেকটা জিনিস, আরেকটা এক্সাম্পল দেখাই। ধরো এরকমভাবে রয়েছে C2H5 সি ডাবল বন্ড ও সি ডাবল বন্ড ও CH3। ধরো এটা রয়েছে, তুমি কি করবে, তুমি জানো এই কার্বন আর এই অক্সিজেনের বন্ডটা ফর্ম হয়েছে, তুমি এর আগের স্টেপেই ফর্ম হয়েছে, তাহলে তুমি এই বন্ডটাকে মুছে দাও। মুছে দিলে, মুছে দেওয়ার পরে কি করবে, অক্সিজেনের সঙ্গে একটা হাইড্রোজেন অ্যাড করো, কার্বনের সঙ্গে একটা OH অ্যাড করো, তাহলে দুটো কার্বক্সিলিক অ্যাসিড পেয়ে যাচ্ছ তুমি, দুটো কার্বক্সিলিক অ্যাসিড পেয়ে যাচ্ছে। এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড, এটাও আরেকটা কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, বোঝা গেছে? তো তোমাকে প্রথমে অ্যাসিডিক মানে অ্যাসিড অ্যানহাইড্রাইড যখন করবে তখন তোমাকে দুটো কার্বক্সিলিক অ্যাসিড যে দুটো থেকে এসছে সেই দুটোকে আগে চিনতে হবে। তুমি চিনে নিলে, এইবার দেখো কি নিয়ম হয়, এবার দেখো কি নিয়ম হয়। চলো একটা এক্সাম্পল লিখি আবার। ধরো পুরোনো এক্সাম্পলটাকেই লিখছি, CH3 সি ডাবল বন্ড ও সি ডাবল বন্ড ও CH3। এবার কি করবে, দুটো অ্যাসিডকে আলাদা করে দাও, এখানটা এই বন্ডটাকে খুলে দাও, খুলে এখানটা হাইড্রোজেন অ্যাড করো, এখানটা OH অ্যাড করো। ঠিক আছে, আচ্ছা এই অ্যাসিডটার নাম কি বলো তো, অ্যাসিটিক অ্যাসিড না, অ্যাসিটিক অ্যাসিড, তাই তো? তুমি জাস্ট কি করবে, এই যে অ্যাসিড পার্টটা রয়েছে, ইক অ্যাসিডের যে অ্যাসিড পার্টটা রয়েছে সেটাকে মুছে দাও, মুছে গিয়ে অ্যানহাইড্রাইড করে দাও। যেমন অ্যালডিহাইডের সময় ইক অ্যাসিডটা তুলে দিয়ে অ্যালডিহাইড করছিলে, সেরকমই এই যখন অ্যাসিটিক অ্যানহাইড্রাইড করবে তখন জাস্ট অ্যাসিড কথাটা তুলে দিয়ে অ্যানহাইড্রাইড অ্যাড করে দাও, অ্যাসিড কথাটা তুলে দিয়ে অ্যানহাইড্রাইড অ্যাড করে দাও। তার মানে এই যে এই দুটো কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা যে অ্যানহাইড্রাইডটা পেয়েছিলাম বা কোশ্চেনে যে অ্যানহাইড্রাইডটা দিয়েছে সেটা হচ্ছে এটা সি ডাবল বন্ড ও CH3, এই অ্যানহাইড্রাইডটা দিয়েছে। এটার নাম কি হবে, এটা যে অ্যাসিটিক মানে যে অ্যাসিড থেকে এসছে তার নাম কি, অ্যাসিটিক অ্যাসিড। তুমি জাস্ট অ্যাসিড কথাটা তুলে অ্যানহাইড্রাইড অ্যাড করে দাও, তাহলে কি হয়ে যাবে, এটার নাম অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আরও ক্লিয়ার হবে। দেখো অ্যাসিটিক অ্যানহাইড্রাইড হলো, এবার ধরো তোমাকে এমন একটা অ্যানহাইড্রাইড দিয়েছে যেটা হচ্ছে CH3 সি ডাবল বন্ড ও সি ডাবল বন্ড ও C2H5। তোমাকে ফার্স্টে কি করতে হবে, তোমাকে চিনতে হবে যে এইটা এই অ্যানহাইড্রাইডটা কোন কোন অ্যাসিড থেকে এসছে। তুমি জানো এই অক্সিজেনের পার্টটা যদি মুছে দিই তাহলে কি হবে, CH3 সি ডাবল বন্ড OH, এই অক্সিজেন আর কার্বনের বন্ডটা তুলে দিলাম, তাহলে অক্সিজেনের একটা ভ্যালেন্সি ফাঁকা হয়ে গেল, সেই জায়গায় একটা হাইড্রোজেন অ্যাড করে দেবো। আরেকটা কি করব, এই কার্বনেরও একটা ভ্যালেন্সি ফাঁকা হয়ে যাচ্ছে, ওই কার্বনের সঙ্গে একটা OH অ্যাড করে দেবো, OH, তাহলে কি হয়ে যাবে, সি ডাবল বন্ড ও C2H5। আচ্ছা এটা কি অ্যাসিড, C2H5 সি ডবল OH, C2H5 সি ডবল OH, তাহলে কি হবে, তিনটে কার্বনের অ্যাসিড, তিনটে কার্বনের অ্যাসিড, তিনটে কার্বনের কি অ্যাসিড হয়, সরি এটা এই কার্বনের সঙ্গে OHটা আসবে। তিনটে কার্বনের কি অ্যাসিড হয় বলো, তিনটে কার্বনের কি অ্যাসিড হয়, তিনটে কার্বনের অ্যাসিড নাম কি হয়, প্রোপিওনিক অ্যাসিড হয়, প্রোপিওনিক অ্যাসিড, তাই তো? তাহলে এখানটা লেখো প্রোপিওনিক অ্যাসিড, ভেঙে ভেঙে করবে, প্রোপিওনিক অ্যাসিড। আচ্ছা এটা কটা কার্বনের অ্যাসিড, দুটো কার্বনের, দুটো কার্বনের অ্যাসিডের নাম হয় অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। এবার এটার অ্যানহাইড্রাইডটা কীরকম হবে,
অ্যানহাইড্রাইডটা যখন লিখবে তখন তোমাকে লিখতে হবে হচ্ছে, দেখো দুটো অ্যাসিড থেকে এসছে, এই দুটো পার্ট, দুটো ডিফারেন্ট অ্যাসিড, তখন কি করবে অ্যালফাবেটিক্যাল অর্ডারে তুমি অ্যাসিডগুলোর ফার্স্টের পার্টটাকে লিখবে, অ্যাসিডটাকে মুছে দিয়ে ফার্স্টের পার্টটাকে লিখবে। তার মানে কি অ্যালফাবেটিক্যাল অর্ডার মানে এখানে এ রয়েছে, এখানে পি রয়েছে, তুমি আগে অ্যাসিটিক লেখো, অ্যাসিটিক লিখলে এরপরে প্রোপিওনিক কথাটা লেখো, অ্যাসিটিক প্রোপিওনিক অ্যানহাইড্রাইড। এখন আর অ্যাসিড লেখা যাবে না, এখন জাস্ট অ্যানহাইড্রাইড কথাটা লিখবে, অ্যাসিটিক প্রোপিওনিক অ্যানহাইড্রাইড। ঠিক আছে, যদি দুটোই সেম অ্যাসিড থেকে আসে তাহলে যে কোনো একটা অ্যাসিডের নাম লিখবে, যে কোনো অ্যাসিটিক অ্যাসিড থেকে এসেছিল তখন অ্যাসিটিক অ্যানহাইড্রাইড বলছিলাম। এখন কি এসছে, দুটো ডিফারেন্ট অ্যাসিডের থেকে এসছে, তো দুটো ডিফারেন্টের পার্টের নাম লিখতে হবে, সেটাকে কি লিখবো অ্যালফাবেটিক্যাল অর্ডারে। অ্যাসিটিক আগে লিখলাম, তারপর প্রোপিওনিক লিখলাম, তারপর অ্যানহাইড্রাইড করলাম। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, অ্যানহাইড্রাইড হলো। এইবার আমরা করব হচ্ছে এস্টার করব, এস্টার। এবার আমরা করব হচ্ছে এস্টার করব। ঠিক আছে, আচ্ছা তোমরা আমাকে বলো, দেখো এস্টারটাও কার্বক্সিলিক অ্যাসিডের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এস্টারটাকে পড়ার জন্য আমাদের কার্বক্সিলিক অ্যাসিড পড়তে হবে। আচ্ছা, এস্টার যদি হতে হয় তাহলে আমাদের কি ফাংশনাল গ্রুপ দরকারি? সি ডাবল বন্ড ও আর। এই ফাংশনাল গ্রুপটা না থাকলে আমরা এস্টার করতেই পারবো না, এটাই তো এস্টারের ফাংশনাল গ্রুপ। আচ্ছা, আর গ্রুপটা মানে কি, যে কোনো অ্যালকাইল গ্রুপ হতে পারে। ঠিক আছে, আচ্ছা এটাও দেখো কার্বক্সিলিক অ্যাসিডের উপর কিভাবে ডিপেন্ডেন্ট সেটা দেখাচ্ছি আমি। তার আগে এটা নোমেনক্লেচার কিভাবে করে, জেনারেল নোমেনক্লেচার, সেটা একটুখানি দেখাচ্ছি। দেখো আমি ধরো একটা এস্টার লিখছি, সি ডাবল বন্ড ও আর যেটা রয়েছে সেটা ধরো যে কোনো অ্যালকাইল গ্রুপ, আমি সব থেকে ছোট অ্যালকাইল গ্রুপটা লিখছি, কি করব CH3 গ্রুপটাকে লিখলাম। আচ্ছা, এদিকে কার্বনের যেই ভ্যালেন্সি ফিল আপ করার জন্য যেটা রয়েছে আমি ধরো হাইড্রোজেন দিয়ে করলাম। ঠিক আছে, আচ্ছা এই হাইড্রোজেনটাকে লিখলাম, তুমি এখানেও CH3 দিতে পারো। ঠিক আছে, আমি হাইড্রোজেন দিয়ে করছি, যেটা স্মলেস্ট, যেটা ছাড়া আমাদের হবেই না, সব থেকে স্মলেস্ট সেটাকেই করব। দেখো এখানে যেহেতু আর রয়েছে, আরটাকেও স্মলেস্ট নিয়েছি, সেই জন্য CH3 নিলাম। ঠিক আছে, এর থেকে বড়ও নিতে পারবো কিন্তু আমি চেষ্টা করছি সব থেকে স্মলেস্ট পার্টটাকে নিয়ে ফার্স্টে করার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সব থেকে স্মলেস্ট এস্টার, এর নিচে আর কোনো এস্টার হবে না। তুমি কিভাবে বলছো এর নিচে আর কোনো এস্টার হবে না? তুমি দেখো যদি এখানটা সি ডাবল বন্ড ও এই জায়গায় আর এর জায়গায় যদি তুমি হাইড্রোজেন দিয়ে দাও, দেখো তাহলে এটা কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাচ্ছে। আমরা তো এস্টারের জন্য করছি, তাহলে এখানে আর গ্রুপই আনতে হবে, আর মানে অ্যালকাইল গ্রুপই আনতে হবে। অ্যালকাইল গ্রুপ মানে কি, মিনিমাম অ্যালকাইল গ্রুপ যেটা, সেটা CH3। তাহলে এটা হচ্ছে সব থেকে স্মলেস্ট এস্টার। এটার নোমেনক্লেচার কিভাবে করবে দেখো তুমি, শোনো ধরো আর সি ডাবল বন্ড ও আর তোমার এই অক্সিজেনের সঙ্গে যে আরটা অ্যাটাচ রয়েছে, অক্সিজেনের সঙ্গে যে অ্যালকাইল গ্রুপটা অ্যাটাচ রয়েছে, সেই অ্যালকাইল গ্রুপটার নামটাকে আগে লিখতে হবে। তার মানে এই যে আর গ্রুপটা রয়েছে, এই আর গ্রুপটার নামটা আগে লিখতে হবে তোমাকে। ঠিক আছে, এখানে আর গ্রুপ কি রয়েছে, অক্সিজেনের সঙ্গে যে মিথাইল গ্রুপটা রয়েছে। ঠিক আছে, তুমি আগে মিথাইল লিখে নাও, মিথাইল হলো। আচ্ছা, এই আর গ্রুপটার নামটা হয়ে গেল, তার মানে এই আর গ্রুপটাকে বাদ দিয়ে দাও। এবার বাকি যেই পার্টটা রয়েছে সেটা দেখতে কিরকম হচ্ছে বলো তো, HC ডাবল বন্ড ও এই পার্টটা রয়েছে। আচ্ছা, এই পার্টটা কোন কার্বক্সিলিক অ্যাসিডের মতো দেখতে? তুমি ভাবো এখানটা যদি হাইড্রোজেন করে দিই তাহলে এটা কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাচ্ছে। তাহলে তুমি দেখো এই যে অ্যালকাইল গ্রুপটা লিখলাম, অ্যালকাইল গ্রুপটার পরে যেই পার্টটা রয়েছে, আগে যেই পার্টটা রয়েছে, এই যে অ্যালকাইল গ্রুপ তার আগে যেই পার্টটা রয়েছে সেটা কোন কার্বক্সিলিক অ্যাসিডের মতো দেখতে? দেখো ফর্মিক অ্যাসিডের মতো দেখতে না, ফর্মিক অ্যাসিডের মতো। আচ্ছা, তুমি এটাকে কি করবে, তুমি দেখো ফর্মিক অ্যাসিড, আবার লিখি আমি ফর্মিক অ্যাসিড। তুমি জাস্ট এই যখন এস্টারের নোমেনক্লেচার করবে তখন এই ইক অ্যাসিড কথাটা তুলে দিয়ে একটা এট অ্যাড করে দেবে, ATE, এট কথাটা অ্যাড করবে। তার মানে কি লিখলে তুমি, প্রথমে এই আর গ্রুপটার নামটা লিখলে মিথাইল, এবার বাকি পার্টটা যেটা রয়েছে সেটা কোন অ্যাসিডের মতো দেখতে, ফর্মিক অ্যাসিড, তুমি সেটা লিখবে, খালি ইক অ্যাসিডের জায়গায় এট করবে। তাহলে কি করবে, মিথাইল ফরমেট। এটা হচ্ছে এই এস্টারটার নাম, মিথাইল ফরমেট। দেখো মিথাইলটাকে আগে লিখেছি, তারপর ফর্ম কথাটা লিখেছি, এরপরে আর ইক অ্যাসিড তো লিখতে পারবো না, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাবে। ইক অ্যাসিডের জায়গায় জাস্ট এট কথাটা অ্যাড করবে, মিথাইল ফরমেট। আরেকটা এক্সাম্পল করি, দেখো তুমি আরেকটা এক্সাম্পল কিভাবে করবো। ধরো একটু অ্যালকাইল গ্রুপের নাম্বারটাকে বাড়াচ্ছি, সি ডাবল বন্ড ও C2H5 করলাম, ধরো C2H5, এদিকে হাইড্রোজেনই রাখলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাকে এই গ্রুপটার নামটা আগে করতে হবে, এটা কোন ফাংশন, মানে কোন অ্যালকাইল গ্রুপ, ইথাইল গ্রুপ। তাহলে ইথাইল আগে লেখো, ইথাইল
ইথাইল। এবার তুমি এই মানে এই যে অ্যালকাইল গ্রুপটা রয়েছে সেটাকে চেপে ধরো। এবার বাকি যেই পার্টটা রয়েছে এই পার্টটা কোন কার্বক্সিলিক অ্যাসিডের মতো দেখতে? দেখো ফর্মিক অ্যাসিডের মতো। তাহলে ইক অ্যাসিডটা বাদ দিয়ে এড করে দাও, তাহলে কি হবে? ইথাইল ফর্মেট। ইথাইল ফর্মেট। ইথাইল ফর্মেট। এটা হচ্ছে এই এস্টারটা নোমেনক্লেচার, জেনারেল নোমেনক্লেচার। আরেকটা করি, দেখো এটা একটু খটোমটো, তার জন্য 2-3টা এক্সাম্পল করছি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা করি, কীরকমভাবে করবো? ধরো এবার করছি সি ডাবল বন্ড ও CH3 করলাম, ঠিক আছে? এদিকে একটা CH3 গ্রুপ অ্যাড করে দিলাম, এদিকে একটা CH3 গ্রুপ অ্যাড করলাম, ঠিক আছে? তাহলে এই আর গ্রুপটার নামটা আগে লিখতে হবে, এটা কি? মিথাইল। মিথাইল, মিথাইল। এবার বাকি যেই পার্টটা রয়েছে, এই যদি CH3 গ্রুপটাকে চেপে ধরি তাহলে বাকি পার্টটা কোন কার্বক্সিলিক অ্যাসিডের মতো দেখতে? দেখো দুটো কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড, কি হয়? অ্যাসিটিক অ্যাসিড। জাস্ট ইক অ্যাসিড কথাটা তুলে দিয়ে এড করে দাও, তাহলে কি হবে? মিথাইল অ্যাসিটেট। মিথাইল অ্যাসিটেট, ঠিক আছে? তাহলে এই এস্টারটার নাম তোমরা করো। ধরো দুদিকেই C2H5 দিলাম, এদিকে C2H5, সি ডাবল বন্ড ও C2H5, ও C2H5। এটার জন্য কি করব? তুমি দেখো এই দিকের পার্টটার নাম আগে করতে হবে। নিজেরা করো, একটুখানি নিজেরা ট্রাই করো, আমি বলে দিচ্ছি, এক্ষুনি বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে দেখো তুমি জানো আর গ্রুপ যেটা অক্সিজেনের সঙ্গে অ্যাটাচ, সেটার নাম করতে হয় আগে। তাহলে কি হবে? ইথাইল। ইথাইল, ইথাইল, ইথাইল। এবার এইটুকু পার্টকে চেপে ধরো, চেপে ধরে দেখো তিনটে কার্বন রয়েছে, তিনটে কার্বনের কি অ্যাসিড হয়? প্রোপিওনিক অ্যাসিড হয়, তাই তো? এই যে বাকি পার্টটা রয়েছে সেটা কোন অ্যাসিডের মতো দেখতে? প্রোপিওনিক অ্যাসিডের মতো দেখতে। তাহলে কি করবে? ইক অ্যাসিডটা বাদ দিয়ে এড করে দাও, ইথাইল প্রোপিওনেট। ইথাইল প্রোপিওনেট। আশা করি বুঝে গেছো সবাই কীভাবে হবে নোমেনক্লেচারগুলো, ঠিক আছে? তো এই হচ্ছে এস্টারের জন্য নোমেনক্লেচার। দেখো বাকি যেই পার্টগুলো রয়েছে, এই যে টোটাল যেই 6খানা ফাংশনাল গ্রুপের জন্য জেনারেল নোমেনক্লেচার করলাম, এগুলো সবকটাই কার্বক্সিলিক অ্যাসিডের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এরপরে যে দুটো রয়েছে, কি কি রয়েছে? অ্যালকিন আর কিটোন। এবার একটু ঠান্ডা মাথায় করতে পারবে, আর কোনো টাফ নেই, ঠিক আছে? এইগুলোকে একটু মনে রাখতে হয়। এবার বাকি যে দুটো রয়েছে একদম ইজি। দেখো ফার্স্টে করবো কিটোন, কিটোনটা করি, তারপরে একদম অ্যালকিনটা করব। কিটোন এটা কার্বক্সিলিক অ্যাসিডের উপর ডিপেন্ডেন্ট হয়, এটা একদম ইথারের মতো হয়ে যাবে। ইথার মানে কালকে যেটা করেছিলে বা আগের দিন যেই ক্লাসটা আপলোড হয়েছিল সেটা যেরকম করেছিলে এটা সেরকম হবে। কিটোন, কিটোনের কেসে তুমি কি হয়? কিটোনে জানো তুমি ফাংশনাল গ্রুপ কি থাকে? সি ডাবল বন্ড ও, এই গ্রুপটা থাকে, ঠিক আছে? এই গ্রুপটা থাকে। এবার তুমি জানো যে সি ডাবল বন্ড ও মানে কি হয়? দুদিকে আর গ্রুপ অ্যাটাচ থাকতেই হবে, আর সি ডাবল বন্ড ও, আর এই গ্রুপটা থাকতেই হয়। অথবা তুমি এটা মিক্সডও নিতে পারো, মানে দুটো আর গ্রুপই এখানে সেম, তো আমি কি করছি? একটা আর গ্রুপ আর আরেকটা আর গ্রুপের ডিফারেন্স করে দিচ্ছি, মানে দুটো আর গ্রুপ ডিফারেন্ট, আর ড্যাশ নিলাম, ঠিক আছে? আচ্ছা এক্সাম্পল দিই, ধরো এই গ্রুপটা যদি করি তাহলে কি হবে? CH3 যদি এক সাইডে নেই, CH3 সি ডবল বন্ড ও CH3, এটা একটা এক্সাম্পল। আর যদি মিক্সড নেই তাহলে কি হবে? এদিকে ধরো CH3 নিলাম, সি ডাবল বন্ড ও C2H5 করতে হবে। দেখো দুটো আর গ্রুপ ডিফারেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা এগুলোর জন্য কি ধরনের নোমেনক্লেচার হবে? দেখো অনেকটা ইথারের মতো। আচ্ছা তোমার মনে আছে যে যদি আমি ইথার করি CH3 ও CH3 যদি করি, এটা যদি করি, ঠিক আছে? তাহলে কিভাবে করছিলাম? দেখো দুটো ফাংশনাল মানে দুটো অ্যালকাইল গ্রুপকে আগে লিখতে হচ্ছিল, তাহলে এখানে দুটো অ্যালকাইল গ্রুপই সেম ছিল। কি করছিলাম? ডাই ইথাইল, ডাই মিথাইল, ডাই মিথাইল। এবার কি করছিলাম? এই যে মাঝের ফাংশনাল গ্রুপটা যেটা রয়েছে সেটাকে লিখে দিচ্ছিলাম, ডাই মিথাইল ইথার করছিলাম, ডাই মিথাইল ইথার। এটার জন্য একদম সেম হবে, দুটো CH3 গ্রুপ রয়েছে, তাহলে কি লিখবো? ডাই মিথাইল, ডাই মিথাইল, ডাই মিথাইল। এবার কি হবে? সি ডবল বন্ড ও রয়েছে, তাহলে কি হবে? কিটোন, ডাই মিথাইল কিটোন, ডাই মিথাইল কিটোন। বোঝা গেছে? এটার জন্য কি করব? দেখো দুটো CH মানে দুটো আর গ্রুপ ডিফারেন্ট রয়েছে, তাহলে কি করতে হয়? অ্যালফাবেটিক্যাল অর্ডার ফলো করতে হয়। আগের ক্লাসটাকে রিভাইজ করে নাও, অ্যালফাবেটিক্যাল অর্ডার ফলো করতে হয়। তাহলে কি হবে? এটা মিথাইল রয়েছে, এটা ইথাইল রয়েছে, তাহলে কি করব? ইথাইল আগে আসবে, কারণ অ্যালফাবেটিক্যাল অর্ডারে ই আগে আসে তারপরে এম আসবে, তাহলে এটার নাম লিখবো ইথাইল, ইথাইল মিথাইল, ইথাইল মিথাইল। তারপরে কি করব? মাঝের ফাংশনাল গ্রুপটা কি হবে? কিটোন, ইথাইল মিথাইল কিটোন, ইথাইল মিথাইল কিটোন, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা তো চলো এই হচ্ছে কিটোনের জন্য। এবার আমরা করব লাস্ট হচ্ছে অ্যালকিন, তাহলে আমাদের জেনারেল নোমেনক্লেচার কমপ্লিট হয়ে যাবে, জেনারেল নোমেনক্লেচার কমপ্লিট হয়ে যাবে। অ্যালকিন, অ্যালকিন, অ্যালকিন।
আচ্ছা, এই অ্যালকিনের জন্য আমাদের একটা কথা অ্যাড হয়, দেখো এটা আর কার্বক্সিলিক অ্যাসিডের মতো ইক অ্যাসিড বা অন্য কোনো কিছু অ্যাড হবে না, এটা নিজেই একটা জিনিস অ্যাড করে। সেটা হচ্ছে যেই জিনিসটা অ্যাড হয় সেটা হচ্ছে ইলিন, YLENE, ইলিন কথাটা অ্যাড হয়, ইলিন কথাটা অ্যাড হয়। ঠিক আছে, কীরকমভাবে হবে? আচ্ছা তুমি জানো অ্যালকিন হওয়ার জন্য আমাদের অ্যাটলিস্ট কটা কার্বন দরকার বাবা? দেখো দুটো কার্বন না হলে আমরা অ্যালকিন করতে পারবো না, কারণ তুমি জানো C+C এই পার্টটাকেই অ্যালকিন বলে। এবার C+Cর জন্য কটা কার্বন দরকার? দুটো কার্বন দরকার। এবার তুমি ভ্যালেন্সি ফিল আপ করো, সব থেকে স্মলেস্ট অ্যালকিনটাকে করবো, নিজেই করতে পারবে। দেখো এই কার্বনটাকে দেখো, এই কার্বনটা কটা বন্ড করেছে? দুটো করে নিয়েছে, বাকি দুটো ভ্যালেন্সি ফাঁকা রয়েছে, দুটো জায়গায় দুটো হাইড্রোজেন অ্যাড করে দেবে। এটার জন্য দেখো দুটো বন্ড করে রয়েছে, তার মানে দুটো বন্ড ফাঁকা রয়েছে, দুটো জায়গায় দুটো হাইড্রোজেন অ্যাড করে দেবে করলে। আচ্ছা এবার এটার নাম কিভাবে করবো? একদম ইজি জিনিস, দুটো কার্বন থাকলে ওয়ার্ড রুট কি হয়? ইথ হয়, ইথ, ETH লিখে নাও ইথ। তারপরে কি করবো? প্লাস দেবো, প্লাস দিয়ে ইলিন কথাটা অ্যাড করে দেবো, YLENE। তার মানে মেইন নামটা কি হচ্ছে? ইথিলিন, ETHYLEN, ইথিলিন, ইথিলিন। ঠিক আছে। আচ্ছা এবার নেক্সট আমরা যদি তিনটে কার্বনে অ্যালকিন করি কি করব? ধরো CH3, C ডাবল বন্ড C, এখানটা একটা হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন। আচ্ছা যখন IUPAC নোমেনক্লেচার করছিলাম তখন 1 2 দিতে হতো, মনে আছে নিশ্চয়ই? 1 2। আচ্ছা এদিকে 1 দিচ্ছিলাম, এদিকে 2 দিচ্ছিলাম, তারপরে 3 দিচ্ছিলাম, তাই তো? কারণ তুমি জানো ডবল বন্ডটাকে সবসময় লোয়েস্ট নাম্বারে রাখতে হয়, লোয়েস্ট নাম্বারে রাখতে হবে, মানে 1 হবে, এদিকে 1 হবে, 2 হবে, তারপরে 3 হবে, মানে 1 আর 2-র মধ্যে ডবল বন্ড ছিল। ঠিক আছে। আচ্ছা ওটা IUPACর জন্য 1 2। এই জেনারেল নোমেনক্লেচারের জন্য 1 2 যেটা সেটাই আলফা বিটা হয়ে যায়, মানে 1 যেটা সেটা হয়ে যাবে আলফা, 2 যেটা সেটা হয়ে যাবে বিটা, 3 যেটা সেটা হয়ে যাবে গামা, এরকম করে করে চলতে থাকবে। ঠিক আছে। আচ্ছা তাহলে তুমি দেখো, তুমি IUPAC জানো, তুমি IUPACতে কি হয়? ডাবল বন্ডকে সবসময় লোয়েস্ট নাম্বারে রাখতে হয়, লোয়েস্ট নাম্বার কি? 1। এখানে 1 মানে কি? আলফা, তাহলে তুমি এদিক থেকে আলফা বিটা গামা এরকম করে দিতে থাকো। ঠিক আছে। আচ্ছা এবার যখন IUPAC রুল করছিলে তখন কিভাবে লিখতে? আমি জাস্ট IUPACটা একটুখানি লিখছি, একদম সেম IUPACর মতো। IUPACটা যখন করছিলে তখন এটার নাম কি হতো? IUPAC নাম দিয়ে কি হতো? তুমি দেখো তিনটে কার্বন রয়েছে, তিনটে কার্বন থাকলে কি হতো? প্রোপ, প্রোপ হতো, প্রোপ। তারপরে কি লিখতাম? 1, তারপরে লিখতাম ইন, প্রোপ 1 ইন, এই কথাটা হতো। কিন্তু যদি জেনারেল নিয়মটা করি, জেনারেল রুলটা করি, জেনারেল রুল হলে এটা দেখো আলফা থেকে শুরু হচ্ছে, তার আগে কি হবে? ওয়ার্ড রুট লিখবো, প্রোপ, প্রোপ, তারপরে কি লিখবো? আলফা, প্রোপ আলফা, তারপরে লিখবে ইলিন, ইলিন কথাটা অ্যাড হবে, প্রোপ আলফা ইলিন। ঠিক আছে। এটাই জাস্ট কি করা হয়, এখানে 1টাকে তুমি ভেতরে লিখেছিলে, এখানে আলফাটাকে বাইরে নিয়ে চলে আসতে হয়, মানে তুমি এখানটা লিখবে আলফা প্রোপিলিন, আলফা প্রোপিলিন, আলফা প্রোপিলিন, আলফা প্রোপিলিন। বোঝা গেছে কিভাবে লিখছি? আচ্ছা যদি ধরো এরকম একটা কম্পাউন্ড দিই, এরকম একটা কম্পাউন্ড লিখি, ধরো CH3 CH ডাবল বন্ড CH CS, এটা তো নাম্বারিং করতে হবে। আচ্ছা 1 2 তো করতে পারবো না, আলফা বিটা করতে হবে, তাহলে যে কোনো দিক থেকে আলফা দিতে পারি, কারণ বুঝতেই পারছো দুদিকেই সেম রয়েছে। ধরো আমি এদিক থেকে আলফা করছি, আলফা বিটা গামা, তোমার বিটা মানে কোন দুটোর মধ্যে ডবল বন্ডটা রয়েছে সেটা লিখলেই হবে। ঠিক আছে, আলফা বিটা গামা। আচ্ছা এটার নাম কিভাবে করব? দেখো বিটা পজিশনে ডবল বন্ড রয়েছে, তার আগে 4টে কার্বন রয়েছে, 4টে কার্বন থাকলে কি হয়? বিউট, বিউট, বিউট লিখে দিলে, তারপর কি করে অ্যাড করবে? ইলিন, বিউটিলিন, বিউটিলিন। এবার কোন পজিশনে ডবল বন্ড রয়েছে? বিটা পজিশনে, তাহলে লেখো বিটা বিউটিলিন, বিটা বিউটিলিন। ঠিক আছে, ওকে ক্লিয়ার? আচ্ছা তো এই হচ্ছে অ্যালকিনেরও নোমেনক্লেচার। তাহলে যা যা জেনারেল নোমেনক্লেচার হয় ফাংশনাল গ্রুপের সবকটা কমপ্লিট হয়ে গেছে। তো এই হচ্ছে জেনারেল নোমেনক্লেচার। এর পরের ক্লাস থেকে আমরা রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট সম্বন্ধে পড়ব। ঠিক আছে, তো চলো, থ্যাংক ইউ। আশা করি তোমাদের জেনারেল নোমেনক্লেচার বোঝা গেছে। যদি না বুঝতে পেরে থাকো একটু ভালো মতো প্র্যাকটিস করবে। আমি জানি যে সেকেন্ড ক্লাসটা রয়েছে মানে আজকের ক্লাসটা এটা একটু খটোমটো, তো এই জিনিসটাকে একটু প্র্যাকটিস করতে হবে। একটু ভালো মতো প্র্যাকটিস করে নাও, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো, থ্যাংক ইউ।